নমস্কার বন্ধুরা, প্রথমে বলিনি আজকে আমার ভিডিওতে কি থাকছে। আজকে আমার ভিডিওতে থাকছে মাছের অ্যাকোয়ারিয়াম সম্পর্কে কিছু কথা। যেমন আমার মাছের অ্যাকোয়ারিয়ামে আমি কি ধরনের মাছ রাখি এবং কিভাবে পরিষ্কার করি, কি খাবার দিয়ে থাকি, অর্থাৎ আমার ছোট ছোট মাছগুলিকে আমি কিভাবে রক্ষণাবেক্ষণ করি তারই কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকোয়ারিয়াম হলো যে কোনো আকারের একটি ভিভারিয়াম, যার অন্তত একটি স্বচ্ছ দিক থাকে যেখানে জলজ উদ্ভিদ বা প্রাণী রাখা হয় এবং প্রদর্শিত হয়। মৎস্য পালনকারীরা মাছ, অমেরুদণ্ডী প্রাণী, উভচর, জলজ সরীসৃপ যেমন কচ্ছপ এবং জলজ উদ্ভিদ রাখার জন্য অ্যাকোয়ারিয়াম ব্যবহার করে থাকে। ল্যাটিন ভাষায় অ্যাকোয়া শব্দের অর্থ হলো জল এবং আরিয়াম শব্দের অর্থ হলো এর সাথে সম্পর্কযুক্ত একটি জায়গা। এই দুই শব্দ মিলে হয়েছে অ্যাকোয়ারিয়াম। এক কথায় অ্যাকোয়ারিয়াম হলো জলচর প্রাণী তথা মাছ সংরক্ষণ করার বিশেষ ধরনের জায়গা হিসাবে পরিচিত। এছাড়া যে সকল প্রাণী জলে বসবাস করে সেগুলোকে এক জায়গায় শৌখিন মানুষ সংরক্ষণ করে রাখে অতি যত্ন সহকারে। বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, রেস্তোরাঁ ইত্যাদি স্থানের এক পাশে অ্যাকোয়ারিয়াম রাখা বর্তমানে বিশ্বের সর্বত্র অত্যন্ত জনপ্রিয় শখে পরিণত হয়েছে। যিনি অ্যাকোয়ারিয়াম রক্ষণাবেক্ষণ করেন তিনি অ্যাকোয়ারিস্ট নামে অভিহিত হয়ে থাকেন, কারণ তিনি অত্যন্ত যত্ন সহকারে পাত্রে সংরক্ষিত মাছগুলোকে প্রাকৃতিক জীবন প্রণালীর ন্যায় অভিযোজন উপযোগী একই ধরনের পরিবেশে রাখতে আন্তরিকভাবে সচেষ্ট হন। একই ধরনের পরিবেশ বলতে বোঝায় যেমন জলের গুণগত মান, প্রয়োজনীয় আলোক সরবরাহ ব্যবস্থা এবং উপযুক্ত খাদ্যের সংস্থান এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার পরিবারের সবাই আমরা অ্যাকোয়ারিস্ট, কারণ আমরা মিলেমিশে ওদের যত্ন করে থাকি। ঘরের এক কোণে একটি ছোট বা বড় অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছের ছুটোছুটি দেখতে মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। তবে কথা মনে রাখতে হবে, অ্যাকোয়ারিয়াম শুধুই ঘর সাজানোর শোপিস নয়, কারণ তাদের মধ্যে থাকে জীবন্ত মাছ। তাই শখের এই জিনিসটিরও প্রয়োজন সঠিক যত্নের। শুরুতেই নির্ধারণ করে নিতে হবে কি ধরনের মাছ অ্যাকোয়ারিয়ামে রাখতে চান। ছোট বড় মাছ মিলিয়ে রাখতে চাইলে বড় অ্যাকোয়ারিয়াম দরকার হয়, আর যদি ছোট অ্যাকোয়ারিয়াম রাখতে চান তবে সেখানে একই জাতের ছোট ছোট মাছ রাখা যেতে পারে, যেমন গোল্ডফিশ, গাপ্পি, নিয়ন টেট্রা, গৌরামি, পার্ল, রেইনবো, মলি ইত্যাদি। আবার কিছু মাছ আছে যারা একা থাকতে ভালোবাসে, তাই ছোট অ্যাকোয়ারিয়ামে খুব সহজেই জায়গা দেওয়া যায় এই ধরনের মাছগুলোকে। আমার ছোট্ট অ্যাকোয়ারিয়ামে সেই রকমই নানান ধরনের ছোট রঙিন মাছ রেখেছি। জলের তাপমাত্রার পরিবর্তনের কারণে মাছগুলো সাধারণত ছত্রাকজনিত রোগ হতে পারে, তাই নজর রাখতে হবে এবং আক্রান্ত মাছকে যত দ্রুত সম্ভব সরিয়ে দিতে হবে। প্রয়োজন মতো ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে। মাছ সরাসরি হাত দিয়ে না ধরে নেট দিয়ে ধরা উচিত। মাছের পাখনায় সংক্রমণ হলে বা চর্মরোগ দেখা দিলে অ্যান্টিসেপটিক সলিউশন প্রয়োগ করতে হবে, যা অ্যাকোয়ারিয়ামের দোকানগুলোতেই পাওয়া যায়। অ্যাকোয়ারিয়ামের জলের তাপমাত্রা যত বেশি থাকবে অক্সিজেনের পরিমাণ ততই বেশি থাকবে, তাই জলে এয়ার পাম্পের সাহায্যে বেশি পরিমাণ অক্সিজেন সরবরাহ করতে হবে। সপ্তাহে অন্তত 30 থেকে 40 ভাগ জল বদলে দিতে হবে, এতে মাছগুলো ভালো থাকবে। অ্যাকোয়ারিয়ামের মধ্যে বেশ কিছু জলজ গাছ লাগালে জলের তাপমাত্রা কম থাকবে। জল পরিষ্কার রাখতে ফিল্টার ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি 1 মাস পর পর ফিল্টারের ভেতরে থাকা অ্যাক্টিভেটেড কার্বন বদলে দিতে হবে। মাসে একবার সম্পূর্ণ অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করা প্রয়োজন। অ্যাকোয়ারিয়ামে যদি বেশি পরিমাণে মাছ থাকে সেক্ষেত্রে 1 মাস হওয়ার আগেই পরিষ্কার রাখতে হবে। তবে বিশেষজ্ঞরা অ্যাকোয়ারিয়ামে 1 গ্যালন জলে একটির বেশি মাছ না রাখার পরামর্শ দিয়ে থাকেন। অ্যাকোয়ারিয়ামে কৃত্রিম অক্সিজেনের ব্যবস্থা থাকলে সেটি বন্ধ করে নিয়ে মাছগুলোকে নিরাপদে অন্য জায়গায় সরিয়ে নিতে হবে, খুবই সতর্কতার সাথে।
তারপর পরিষ্কার জলে সামান্য লবণ মিশিয়ে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করতে হবে। কোনো রকম সাবান বা সার্ফ জাতীয় কিছু দিয়ে পরিষ্কার করা যাবে না, কারণ সাবান বা সার্ফ মাছেদের জন্য হানিকারক। সাধারণত আমাদের খাবারের লবণ ব্যবহার করা যেতে পারে, তবে আজকাল বাজারে মাছেদের উপযোগী লবণ পাওয়া যায়, তাও ব্যবহার করা যেতে পারে। অ্যাকোয়ারিয়ামের মাছেদের জন্য প্রাকৃতিক খাবারকে সর্বোত্তম সমাধান বলে মনে করা হয়। তবে আজকাল প্যাকেটবন্দি খাবার পাওয়া যায়, যাতে সাধারণত রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্টস, ট্রেস উপাদান এবং ভিটামিন থাকে, যা অ্যাকোয়ারিয়ামে বন্দি মাছেদের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। ভিডিওটি কেমন লাগলো এই বিষয়ে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আগামীতে ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।